আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার গরুগুলোকে এভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে এখন পালন করতেছি। কারণ হচ্ছিল আমার যতগুলো গরু ছিল তার ভিতরে দুটো ষাঁড় গরু ছিল, সেগুলোকে আমি বিক্রি করে দিয়েছি এই কোরবানিতে। আর আমার এই একটা গরু আছে বাসায়, তো এটাকে আমি আসলে সারাদিন বাসায় বেঁধে রাখি না। কারণ হচ্ছিল এর যেহেতু গাভী গরু আর পেটে বাচ্চা আছে, আর এর ঘাসটা বেশি প্রয়োজন, বিশেষ করে যে প্রাকৃতিক ঘাসগুলো আছে এই ঘাসগুলো। তো আমার ওই চাষের ঘাসগুলো ওখানে আছে, সবগুলো ঘাস আসলে ঘের দেওয়া নাই, এজন্য বাইরে গরু এসে সবগুলো খেয়ে নিছে। তাই আমি এই গরুকে এইভাবেই ঘাস খাওয়াতেছি, আর আমার খড়গুলো বেঁচে যাচ্ছে। আর যেহেতু এখন ঘাসের ব্যবস্থা আছে, তো আমার জন্য এটা সুবিধা। আর আমার এখন দেখা যাচ্ছে কুড়া ভুসি কম খাওয়াতে হতেছে। দেখতে পাচ্ছেন আমার গরুটা কত সুন্দর ঘাস খেতেছে এখানে, মাশাল্লাহ। সে তার পছন্দ মতো বাছাই করে ঘাস খেতেছে। তো আমি এখন গরু নিতেছি না এই কারণ যেহেতু প্রথমত হচ্ছিল এখন বর্ষাকাল, আর আমার যে গোয়াল ঘরটা আছে সেটা আসলে পানি নিচে ডুবে গেছিল অনেকটা অংশ। তো অনেকটা ক্ষতি হয়ে গেছে এখানে। দেখুন কি পরিমাণ ঘাস। এখানে 10 মিনিট খেলে গরুর পেট একদম ফুল লোড হয়ে যাবে। আর একটা গরু আমার ওখানে এখন আসেনি, দাঁড়ায় আছে ওখানে। কি অবস্থা গরুটার, যেহেতু এখানে ঘাস বেশি একটু। আসলে আমি এখন খেতিতে আসছি এখানে আমার খেতি দেখার জন্য। তো এসে দেখতেছি যে পরিমাণ ঘাস, অন্যজনের গরু আসে এখানে সবগুলো ঘাস খেয়ে নেয়। তো যেহেতু আমার বাসায় গরু আছে, তো আমি সময় দিলে আসলে গরুর পেটটা ভরবে আর ঘাসগুলো সঠিকভাবে খেতে পারবে, তার জন্য আমি এখানে আসছি। কি অবস্থা, মাশাল্লাহ। তো যারা কৃষিকাজকে ভালোবাসেন তারা অবশ্য বুঝতে পারবেন আসলে এভাবে গরুকে খাওয়ানোর কি আলাদা একটা মজা। বিশেষ করে নিজের হাতে আসলে গরুগুলোকে খাওয়ানো যায় এভাবে, শান্তি লাগে, দেখলেও শান্তি লাগে। তো ও খাক, আমি একটু সময় দিই, কারণ যেহেতু আমার যথেষ্ট পরিমাণ সময় আছে কাছে। দেখুন কি অবস্থা, পাটা পানির নিচে চলে যাচ্ছে একদম পুরোটাই। সো আমার সকল ভিউয়ার্সকে অবশ্যই ধন্যবাদ জানাবো আমার ভিডিও রেগুলার দেখার জন্য আর আমার এই চ্যানেলটার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।